এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের আইসিটিতে এমসিকিউ ঠিক এমন আসবে, আর আইসিটিতে তোমরা কোন অধ্যায়গুলো খুব গুরুত্ব সহকারে কোন এমসিকিউ গুলো পড়বা আজকে এইখান থেকে তোমরা সবকিছু জানতে পারছো। এবং তোমাদের আমরা এমসিকিউ পুরো শীট ধরিয়ে দিব। তোমরা একটু যদি মনোযোগ সহকারে শীটগুলো সংগ্রহ করো, একটু যদি ভালো করে পড়ো, আমার মনে হয় আইসিটি নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। আইসিটিতে ম্যাক্সিমাম শিক্ষার্থী প্রতি বছর ফেল করে, তার একটাই কারণ, সেটা হচ্ছে অনলি এমসিকিউ এক্সাম, আর মিনিমাম 8 নম্বর পেতে হবে পাশ করার জন্য। এখন তুমি যদি 8 নাম্বার না তুলতে পারো, আমার মনে হয় না যে তুমি পাশ করতে পারবে, স্বাভাবিক। তো এই জায়গায় তুমি আর যাই করো না কেন, তুমি প্রথম 5 মিনিটে তোমার পাস মার্ক কনফার্ম করবা, দেন সামনে সামনে চিন্তা করে তুমি পড়াশোনা করবা এবং আশা করা যায় একটা ভালো রেজাল্ট তুমি আনবা। আইসিটিতে 25 মার্কে তোমার মোটামুটি এ প্লাস পাওয়ার জন্য 20 পাইতে হবে, কারণ এটাকে পরবর্তীতে 100-তে কনভার্ট করা হয়। তো এই জায়গায় আমরা একটা আইসিটি নিয়ে কথা বলি, কি কি রয়েছে তোমাদের আইসিটিতে। তোমাদের টোটাল 4টাতে রয়েছে, এটা তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। তোমরা হিসাব করো, যারা 2025-এ ছিল ওদের কতগুলো অধ্যায় ছিল, ফুল সিলেবাস ছিল, তোমাদের সেখানে শর্ট সিলেবাস। সো তোমরা অবশ্যই তোমরা কি করবা, এই অধ্যায়গুলো একটু ভালো করে পড়বে। আমি একটু তোমাদেরকে এমসিকিউগুলো ধরিয়েও দিব। কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা তোমাদের একটা অধ্যায়, আমার লেখালেখি ও হিসাব, মাল্টিমিডিয়া গ্রাফিক্স, আর রয়েছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। টোটাল এই 4টা অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন আসবে। এখন আসে কোশ্চেন স্প্লিটটা তারা কীভাবে করবে। আর একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই, আইসিটিতে কিন্তু কোনো সংক্ষিপ্ত প্রশ্ন নয়, আগে ছিল পরে ওইটা বাদ দিয়ে দিচ্ছে, তোমরা কেউ কনফিউজ হও না। তোমরা যদি কথা বলে, এখানে কম্পিউটার রক্ষণাবেক্ষণ সাইবার নিরাপত্তা থেকে তোমাদের 6 থেকে 7টা পর্যন্ত এমসিকিউ আসবে। আর আমার লেখালেখি ও হিসাব এখান থেকে 7 থেকে 8টা এমসিকিউ আসবে। মাল্টিমিডিয়া গ্রাফিক্স থেকে 6 থেকে 7টা এবং প্রোগ্রামের মধ্যে সমস্যার সমাধান থেকে 5টার মতো এমসিকিউ তোমাদের পরীক্ষায় দিবে। এখন খেয়াল করে দেখো, তুমি যদি পাস করতে চাও, একটা অধ্যায় 3টা অধ্যায় যে কোনো একটা অধ্যায় পড়লেও কিন্তু তোমার পাস মার্ক মিনিমাম নিশ্চিত হচ্ছে। তার মানে এখানে পাস করার জন্য তোমাকে সারা বই মানে একদম ঘাটাঘাটি করতে হচ্ছে না। তাই একটা অধ্যায় আগে তুমি প্রপারলি কমপ্লিট করে ফেলো, এক বসায় মোটামুটি তুমি 2-3 ঘন্টা দাও, তারপর তুমি কমপ্লিট করে ফেলো। তো আমরা একটু এমসিকিউ পার্টে যাই এবং তোমাদেরকে দেখাই। আর টপিক ওয়াইজ যদি আমরা কথা বলি, একটু টপিকটা একটু বলে দিই কোন কোন টপিকগুলো পড়বা এমসিকিউ পারপাসে। যেমন সফটওয়্যার ইনস্টলেশন, আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট, এই 3টে টপিক প্রথম অধ্যায়ের বেশ গুরুত্বপূর্ণ। তারপর আমার লেখালেখি ও হিসাবের মধ্যে তোমরা ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব, বৈশিষ্ট্য, কৌশল, টেবিল যোগ করা, ছবি যোগ করা, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে বানান পরীক্ষণ, সংশোধন, স্প্রেডশিট, হিসাব নিকাশ, স্প্রেডশিটের ব্যবহারের ক্ষেত্রে, স্প্রেডশিটের ব্যবহারের কৌশল, গুণ করা, ভাগ করা, শতকরা নির্ণয়, এগুলো দেখে যাবা। বিশেষ করে এগুলো থেকে এমসিকিউ আসবে বেশ ভালো। আমি তোমাকে এটা দেখে দিচ্ছি একটু পরে। মাল্টিমিডিয়া গ্রাফিক্সের কথা যদি বলি, এখানে রয়েছে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন, সফটওয়্যার প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের খোলা, স্লাইড তৈরি করা, এখানে রয়েছে প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন, স্লাইড ব্যাকগ্রাউন্ড যুক্ত করা, মানে এই টুকটাক টপিকগুলো অফকোর্স তোমরা দেখে যাবে। আর প্রোগ্রামের সমস্যার সমাধানের ক্ষেত্রে সমস্যার সমাধান, ভাষা, মেশিন ভাষা বা মেশিন কোড, পাইথনের যাত্রা চলো, বা তোমার যে ভেরিয়েবলের নামকরণ রয়েছে, তারপর রয়েছে এখানে তোমাদের ডাটা সংরক্ষণ, এসআই করা, তারপর রয়েছে ডাটা টাইপ করা, এবং এইখানে রয়েছে গাণিতিক অপারেশনটা দেখে যাবা, ইনপুট করাটা দেখে যাবা। তার সাথে এখানে রয়েছে পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোডিং, এবং রয়েছে পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সমস্যার সমাধান। এই টপিকগুলো মাস্ট তোমরা দেখে যাবা, মানে যাবাই। ওকে, এখন যদি কথা বলি একটু এমসিকিউ নিয়ে দেখো, এইটা হচ্ছে আমাদের এমসিকিউ এর আমাদের কোর্সের শিট। আমি মনে করবো তোমাদের যারা আইসিটিতে তোমরা টেনশনে আছো, তোমরা লাগে টাকার সমস্যা থাকলে তোমরা বললো, আমাদের যে নাম্বার ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার দিব, সেখানে তোমাদের জাস্ট 290 টাকা আমাদের সকল বিষয় শিটগুলো পাবা। সামনে ম্যাথ এবং গ্রুপ সাবজেক্টের সব বিষয় শিট পাবা। বাট তোমার যদি টাকার সমস্যা থাকে, তোমরা অন্তপক্ষে সেখানে বললো, লাগলে কিছু টাকা কম দিও, তাও তোমরা শিটগুলো সংগ্রহ করে নিও, করে প্রিন্ট আউট করে নিও। এখানে প্রায় 26টা পেজ আছে, এবং ইনশাল্লাহ তোমাদের যে এমসিকিউগুলো আসবে সেগুলো এখান থেকে আসবে। আমি এখানে স্পেসিফিক্যালি বলতে চাই না যে তুমি এই 200 এমসিকিউ পড়ে যাও, তোমার মোটামুটি সবই কমন। আমার এখানে মোটামুটি 5 থেকে 600 এমসিকিউর মধ্যে দেওয়া আছে, এবং আমি শিওর থাকি যে এখান থেকে ইনশাল্লাহ তুমি 20টা প্লাস এমসিকিউ কমন পাবা, কারণ বইয়ের গুরুত্বপূর্ণ যা আছে সবই আমরা দিয়ে দিয়েছি। এবং এমসিকিউ পড়ার ক্ষেত্রে খেয়াল রাখবা, এমসিকিউগুলো অবশ্যই যেন তুমি একটু বুঝে শুনে পড়ো। যেমন কম্পিউটার কী ধরনের যন্ত্র, তুমি অফকোর্স পড়ার ক্ষেত্রে অনেকে যেটা করো যে শুধু অ্যান্সারটুকু পড়ে যায়, যে গ নাম্বার দেখেছো অ্যান্সার কী এসেছে, হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়, হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বিত, এরকম একটা জিনিস আমরা পড়ে চলে যাই। কিন্তু না, আমি এখানে প্রথম বলবো যে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সমন্বিত, এবং কোনোটিই নয়। এই 4টা অপশন আমি পড়ার পরে দেন আমি অ্যান্সার দেখবো যে অ্যান্সার কত গ, তার মানে হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বিত। এই দুইটা তাহলে কেন না, কারণ এই দুইটা মিলিত হয়ে এই অ্যান্সারটা এসেছে। মানে কম্পিউটার আমরা নর্মালি তো দেখি অনেক সময়,
বা আমাদের বাসায়ও আছে, কিন্তু আমরা অনেকে বুঝি না। বাট এটা মনে নেবা, হার্ডওয়ার্ক মানে আমরা যে জিনিসটাকে ফিজিক্যালি দেখতে পারি, আর সফটওয়্যার মানে যে জিনিসটা আমরা ফিজিক্যালি দেখতে পারি না, কিন্তু যেটার মাধ্যমে পুরো কম্পিউটারটা পরিচালনা করা হয়। তো এই টুকটাক বিষয়গুলো আমাদেরকে এভাবে বুঝে নিতে হবে। আমি টোটাল এমসিকিউটা পড়লাম, আমার মনে হয় 20 সেকেন্ড 30 সেকেন্ড লাগছে। ঠিক এরকমভাবে বুঝে বুঝে তোমাকে এমসিকিউ যদি তুমি পড়ো, সেগুলো মনে রেখে পরীক্ষা কেনে দিতেও পারবা। তো 100 এমসিকিউ পড়তে তোমার যদি 1 ঘন্টা চলে যায় বা 2 ঘন্টা চলে যায়, তুমি 2 ঘন্টা সময় নাও, নিয়ে এমসিকিউগুলো সলভ করো। 500 এমসিকিউ তো 5-6 ঘন্টা যদি এমসিকিউ পড়ো এবং যদি এটা প্র্যাকটিস করো, আমার মনে হয় যে কোনো টেনশন করার নাই। তো দেখতে পাচ্ছি যে কম্পিউটারের বাইরে নিরাময়ক নয় কোনটি, এখানে হচ্ছে এখানে তাপমাত্রা রয়েছে, ভাইরাস রয়েছে, ধূলিকণা রয়েছে, আর্দ্রতা রয়েছে। তো এখানে নর্মালি ভাইরাস হচ্ছে মেইন পয়েন্ট। আমরা এখানে অ্যান্সারটা আমি যাই না। কম্পিউটার রক্ষণাবেক্ষণের প্রকারভেদ কয়টি? এখানে হচ্ছে 2, 3, 4, 5। তো দেখা গেল যে আমি এখানে উত্তর এসেছিল ক, মানে 2টি। এখন আমি ট্রাই করতে পারি একটু খোঁজার জন্য 2টি আসলে তাহলে কি কি, একটু খুঁজে দেখি, কারণ 2টা এখানে তো আমি তো এখানে কোনো সোর্স পাচ্ছি না। তো ট্রাই করবো একটা বই থেকে সেটা দেখার জন্য। ওকে, ওদেরকে এইরকমভাবে আমাদের পুরো এই যে আইসিটির যে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো রয়েছে, সবই আমাদের অধ্যায়ভিত্তিক দিয়ে দেওয়া আছে। এবং তোমরা যদি নিচে দিকে এই অধ্যায়, প্রথম অধ্যায়ে যেখান থেকে প্রায় 6 থেকে 7টা আসবে, সেখানে টোটাল 138টার মতো এমসিকিউ কিন্তু দিয়ে দেওয়া আছে। আমার লেখালেখি হিসাব থেকে 7 থেকে 8টা এমসিকিউ, এবং এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। যেমন এই দেখো, এটা ঢাকা বোর্ডে 25 আসছে যে লেখালেখির জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়। তো তোমরা অনেকেই আসো ডিরেক্টলি পড়তেছো এই ওয়ার্ড প্রসেসর। এখানে কিন্তু ওয়ার্ড প্রসেসর এটা এভাবে পড়ো যে স্প্রেডশিট, ইনস্টলেশন, ডাটাবেস, ওয়ার্ড প্রসেসর। এখানে মনে রেখে যে ওয়ার্ড প্রসেসরে কিন্তু একটা পার্ট হচ্ছে স্প্রেডশিট। তো এইরকম আমার টুকটাক একটু জানতে হবে, আমি তারপরে অ্যান্সারগুলো খুঁজে নিব। এই যে ময়মনসিংহ জেলা স্কুল এটা আসছে, লেখা সম্পাদনের জন্য কোনটি প্রয়োজন? এখানে গড়েছে ওয়ার্ড প্রসেসরের, এখানে ঠিক আছে। ডাটাবেস, স্প্রেডশিট, ফটোশপ এগুলো কিন্তু না। ফটোশপের জন্য, ডাটাবেস ডাটার জন্য, কিন্তু আমার লেখার জন্য দরকার কোনটা? এইটা দরকার। ওকে, এভাবে করে করে আমরা এখানে সবগুলো প্রসেস আমরা এখানে দেখে নিব, এবং তার সাথে সাথে এখানে একটু এই যে সেকেন্ড অধ্যায়টাই তোমার পুরো পাস মার্ক থেকে ভালো রেজাল্টে ঘুরিয়ে দিতে পারে। তাই আমি বলবো এই সেকেন্ড অধ্যায়টা অবশ্যই পড়বে, এবং এই সেকেন্ড অধ্যায় নিয়েও বেশ ভালো এমসিকিউ আমাদের এখানে দেওয়া আছে। টোটাল মনে হয় কতগুলো এমসিকিউ দেওয়া আছে আমি তোমাদের একটু দেখাইতে চাই। টোটাল এই অধ্যায় থেকে মোটামুটি প্রায় 200-র মতো এমসিকিউ মনে এই একটা অধ্যায় থেকে দেওয়া আছে, কারণ এই একটা অধ্যায় এখানে আছে 22টা দেওয়া আছে, 1 থেকে 22, আর এখানে দেওয়া আছে টোটাল 181টা। এবং আমি মনে করি যে এই এমসিকিউর বাইরে আসলে আসার কোনো কিছু নাই। এটা মনে রাখবার কথা যে আমরা এখানে কোনো ওয়ান শট ক্লাস দিচ্ছি না, বা একটা স্পেসিফিক 200 এমসিকিউ 300 এমসিকিউ পড়তে বলছি না। যদি আমরা পড়ি কোনো কারণে যদি সেখান থেকে কমন আসে আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। বাট যদি কোনো কারণে না আসে, তখন পরীক্ষায় তো তোমার খারাপই হলো। তখন তুমি যদি আমাকে বকাও দাও, আলটিমেটলি তখন তো কোনো লাভ নেই। তাই আমার মনে হয় যে খুব বেশি তোমরা এরকমের ওয়ান শট ক্লাস করো, ভালো কথা, একটা ক্লাস আর একটা আলাদা ব্যাপার, বাট খুব বেশি লিমিটেড এমসিকিউ পড়বে না। তোমরা একটা অধ্যায়ের বেসিক যতটুকু আছে ততটুকুই বোঝা, সবগুলো পড়ার ট্রাই করবা। এবং আমাদের এখানে কোনটা কোন বোর্ডে এসেছে সেগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, যাতে করে তোমরা গুরুত্বটা বুঝতে পারো যে আমার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা শীটগুলো সুন্দর করে পড়বা। আর যারা কোর্সে জয়েন করতে চাও, ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে কোর্সে জয়েন করে যাও। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।